PNY বাংলাদেশের কম্পিউটার মার্কেটে খুবই পরিচিত একটা নাম এন্ড দিস ভিডিও ইজ টু লেট ইউ গাইজ নো যে এখন থেকে PNY এর বাংলাদেশে অথরাইজড ডিস্ট্রিবিউটর এন্ড এক্সক্লুসিভ সোল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড PVT লিমিটেড এবং PNY এর যেসব নতুন প্রোডাক্টগুলো বাংলাদেশে আসছে তার মধ্যে ফুল প্রোডাক্ট লাইন আপটা প্রায় 10-12টার মতো প্রোডাক্ট আমাদের কাছে সেন্ড করে দিয়েছে গ্লোবাল ব্র্যান্ড থেকে। এভরিথিং স্টার্টিং ফ্রম SSDs, NVMe's, SD কার্ড, পেন ড্রাইভস, ডেস্কটপ র্যাম, ল্যাপটপ র্যাম অ্যান্ড ফাইনালি খুবই স্পেশাল একটা জিনিস হুইচ ইজ দ্য PNY 4060 Ti, তাও আবার OC এডিশন। সো এই সবগুলো প্রোডাক্টের সঙ্গেই আপনাদেরকে খুব শর্টের মধ্যে আজকে ইন্ট্রোডিউস করাই দিব। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। আমাদের আজকের মেইন অ্যাট্রাকশনটাই হচ্ছে RTX 4060 Ti টা এবং সেই কারণে ওইটা নিয়ে আমরা সবার লাস্টে কথা বলবো, আপাতত এটা আমরা সাইডেই রাখি। কিন্তু একটা ফান ফ্যাক্ট আমি আজকের ভিডিওতে সবাইকে জানাই দিই, আমরা এই কার্ডটা দিয়ে খুব সুন একটা বিল্ড করব এন্ড সেই বিল্ডের মধ্যে বেসিক্যালি আমরা এই কার্ডটাকে খুব থরলি বেঞ্চমার্ক করে দেখবো। সো সেই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এন্ড উইথ দ্যাট সেড let's get started with our first product, the 2.5-inch SSD. এটার মডেল হচ্ছে PNY CS900 and as I already said এটা বেসিক্যালি একটা 500 জিবির 2.5-inch SATA SSD এবং এটার রিড রাইট স্পিডও আছে 500 থেকে 550 MBPS এর মতো। যদিও আজকে আমরা এই সমস্তগুলোকে ইনডেপথ বেঞ্চমার্ক করবো না, জাস্ট আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। তাছাড়া অ্যাকচুয়াল SSDটার ডিজাইনের কথা বললেও ইটস কোয়াইট স্ট্যান্ডার্ড অ্যান্ড দেখতেও খারাপ না। তারপর চলেন একটা র্যাম নিয়ে কথা বলি এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা ডেস্কটপ র্যাম 8 জিবির একটা স্টিক DDR4 এবং এটা 3200 মেগাহার্টজ বাসের একটা র্যাম। যদিও আপনারা লক্ষ্য করবেন যে এটার মধ্যে কোনো হিট সিঙ্ক নাই, সো সেই কারণেই বলা যায় আর কি যারা একদমই টাইট একটা বাজেট নিয়ে নামছেন মার্কেটে এন্ড একদম এন্ট্রি লেভেলের যারা কনজিউমাররা আছেন তাদের জন্য এটা একটা গুড অপশন হতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট চলেন এখন আমরা কথা বলি PNY এরই একটা পেন ড্রাইভ নিয়ে এন্ড এটা হচ্ছে তাদের ডুও লিঙ্ক। এটা একটা 64 জিবি ক্যাপাসিটির পেন ড্রাইভ। রিড স্পিড কিন্তু আমরা দেখতে পারতেছি 200 MBPS হুইচ ইজ কোয়াইট ডিসেন্ট ফর আ পেন ড্রাইভ। খুবই ছোটখাটো একটা পেন ড্রাইভ এন্ড ইট লুকস রিয়েলি প্রিমিয়াম। বাট মেইন যে ইউনিক বিষয়টা এই পেন ড্রাইভটার তা হচ্ছে এখানে লক্ষ্য করবেন USB টাইপ এর পাশাপাশি একটা টাইপ C পিনও আছে। সো এটাকে ডেস্কটপ বা ল্যাপটপের পাশাপাশি খুব ইজিলি আপনারা নিজের স্মার্টফোনের মধ্যে প্লাগ ইন করে নিতে পারবেন। তারপর আরো একটা পেন ড্রাইভ আছে, বাট এটা হচ্ছে 128 জিবির একটা পেন ড্রাইভ। এটা আবার একটু ট্রেডিশনাল ডিজাইনেরই পেন ড্রাইভ, নাথিং টু ইউনিক, জাস্ট একটা নর্মাল টাইপ A আউটপুট আপনারা পাবেন। কিন্তু এটা বাদে তারা আরো একটা 128 জিবির পেন ড্রাইভ আমাকে সেন্ড করছে। দিস ইজ প্রিটি সিমিলার, জাস্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট আর এটার রিড স্পিডটা আর একটু হায়ার আর কি। সো আর একটু প্রফেশনাল টাইপের ইউজের জন্য এটা বেশি সুটেবল। বাট দ্যাটস প্রিটি মাচ ইট ফর দ্য পেন ড্রাইভস। নেক্সট আপ থাকছে একটা ডেস্কটপ র্যাম। এটা হচ্ছে তাদের XLR 8 সিরিজের একটা ডেস্কটপ র্যাম এন্ড এটা দেখবেন আবার খুবই ডিফারেন্ট টাইপের। এই ডেস্কটপ র্যামটাও সেম 8 জিবিরই এন্ড 3200 মেগাহার্টজের স্টিক। এটার উপরে হিট সিঙ্কও দেয়া এন্ড দ্য ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি অ্যাগ্রেসিভ। এমনিতে কিন্তু এটা একটা নন RGB র্যাম, বাট এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ট্রুলি মানে খুবই অ্যাগ্রেসিভ, মানে একটা গেমারি টাইপের ভাইব দিচ্ছে। আর এখানে রেড কালারের অ্যাকসেন্টটা লুকস কোয়াইট নাইস। এমনিতে যারা ল্যাপটপ ইউজার্সরা আছেন তাদের জন্য একটা র্যাম তারা আমার কাছে সেন্ড করে দিছে। এই র্যামটাও তাদের XLR 8 গেমিং সিরিজের একটা র্যাম এবং এটা হচ্ছে একটা 16 জিবি স্টিক অফ র্যাম। এটা 3200 মেগাহার্টজের, বাট এটা স্পেসিফিক্যালি ল্যাপটপস এর জন্য বানানো। র্যামটার গায়ে কিন্তু এখানে দেখা পাবেন যে ওভারক্লক লেখা, সো এটাকে আমরা একটা গেমিং ল্যাপটপ র্যাম হিসাবে কনসিডার করতে পারি। তারপর থাকছে একটা M.2 NVMe। এটার মডেলটা হচ্ছে PNY CS1031 এবং এটা একটা 256 জিবির M.2 NVMe। এটার রিড রাইট স্পিড হচ্ছে 1700 এন্ড 1100 রেসপেক্টিভলি এবং Gen 3 NVMe অফকোর্স। এটার মধ্যে কোনো হিট সিঙ্ক বা কিছু ইনস্টল করা থাকে না, সো এটাকে একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি অপশন হিসেবে আপনারা নিতে পারেন। বাট তারপরে একটা খুব ইউনিক ধরনের SD কার্ডের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিই। এটা হচ্ছে PNY এর Elite X। এটা একটা মাইক্রো SD কার্ড উইথ অ্যান SD কার্ড অ্যাডাপ্টার। সো বেসিক্যালি এই ছোট মাইক্রো SD কার্ডটা আপনারা স্মার্টফোনে প্লাগ ইন করতে পারবেন আর যদি মন চায় অ্যাডাপ্টারের মধ্যে প্লাগ ইন করে আপনারা ক্যামেরাতে ইউজ করতে পারবেন বা একদম ডিরেক্টলি কার্ড রিডার দিয়ে ইউজ করে এটার ডেটা অ্যাক্সেস করতে পারবেন। সো ইটস আ ভেরি ভার্সেটাইল অপশন। এটা একটা 256 জিবির মাইক্রো SD কার্ড এন্ড দ্য রিড স্পিড ইজ 100 MBPS। আমরা প্রোডাক্ট লাইনআপের মোটামুটি শেষের দিকে পৌঁছায় যাচ্ছি, বাট এখন একটা এমন জিনিস নিয়ে কথা বলি যা আমার কাছে মোস্ট প্রবাবলি দ্য মোস্ট ফেভারিট থিং আউট অফ অল দ্য 10 or 12 প্রোডাক্টস। তা হচ্ছে এই 1 টেরাবাইটের
এসএসডিটা। দিস ইজ PNY Pro Elite। এটা বেসিক্যালি একটা পোর্টেবল এসএসডি, খুবই কম্প্যাক্ট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে আছে জিনিসটা, উইচ ইজ দ্য বেস্ট পার্ট এট লিস্ট টু মি। এন্ড খুবই হালকা পাতলা, মানে খুবই ইজিলি ক্যারি করা যাবে এটাকে। এন্ড অ্যানাদার গ্রেট থিং অ্যাবাউট দিস ইজ যে বক্সের মধ্যে কিন্তু আপনারা দুইটা ডিফারেন্ট কেবল খুঁজে পাবেন। একটা হচ্ছে টাইপ সি টু USB টাইপ A, আবার আরেকটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি। সো এটাকে আপনারা খুব ইজিলি আপনাদের পিসিতেও কানেক্ট করতে পারবেন, আবার টাইপ সি টু টাইপ সি দিয়ে ডিরেক্ট আপনার স্মার্টফোনেও কানেক্ট করে ফেলতে পারছেন। এমনিতে এটার রিড রাইট স্পিডও গুড এনাফ, সো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ইটস আ ভেরি হ্যান্ডি থিং। ফাইনালি আমরা কথা বলি এই র্যাম স্টিকটা নিয়ে। এটাও হচ্ছে তাদের XLR 8 গেমিং সিরিজের একটা র্যাম স্টিক। এটাও একটা 8GB 3200 মেগাহার্টজ DDR4 র্যাম, এন্ড ইট লুকস ভেরি স্লিক। এন্ড এটার মধ্যে অবভিয়াসলি RGB আছে, এন্ড RGB লুকস রিয়েলি নাইস। এবং মোটামুটি সমস্ত মেজর ব্র্যান্ডস এর মাদারবোর্ডে আপনারা ডেডিকেটেড এটার সফটওয়্যার থেকে কন্ট্রোল পেয়ে যাবেন, যেমন Asus, MSI, ASRock এটসেট্রা। সো দ্যাটস অলসো কোয়াইট নাইস। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এসে পড়ি আমাদের PNY এর 4060 Ti OC এডিশনের জিপিইউটায়। এন্ড এটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রিপল ফ্যানের জিপিইউ, DLSS 3, রে ট্রেসিং, রিফ্লেক্স, স্টুডিও, প্রত্যেকটা জিনিসের সাপোর্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আমি যেমন বললাম এটা কিন্তু OC এডিশনটা, সো এটা একদম ফ্যাক্টরি ওভারক্লক থাকে। এটা একটা 8GB গ্রাফিক্স কার্ড, এন্ড আমি যতটুকু শুনলাম এটার থার্মাল পারফরমেন্স নাকি জাস্ট ক্রেজি গুড। লুকসের দিক থেকে বলতে গেলেও একদমই পিছায় নাই জিনিসটা। ইন হ্যান্ড ফিলটাও খুবই প্রিমিয়াম টাইপের। ইন ডিটেল বেঞ্চমার্কস, গেম প্লে এন্ড টেম্প গ্রাফ মনিটরিং সহ মোটামুটি সবকিছুই আমরা করবো এই গ্রাফিক্স কার্ডটার, সো সেটার জন্য কিপ এন আই আউট। ফাইনালি একটা কথা বলি, ভিডিওটা শেষ করতে চাই যে PNY এখন গ্লোবাল ব্র্যান্ডের হাতে আছে, সো হোপফুলি আমরা বাংলাদেশের মার্কেটে PNY কে আরো ভালো পারফর্ম করতে দেখবো, আরো কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে আমরা PNY এর প্রোডাক্টগুলো দেখতে পারবো। এন্ড ইন ফিউচার PNY এর যত ইন্টারেস্টিং প্রোডাক্টসগুলো আসে আমি অবশ্যই চেষ্টা করবো টু টেস্ট them out for myself and I'll let you guys know what goes down. So that's been pretty much it. আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। Till then, have a nice day. Peace.